আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে এই যে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আজকে বানাবো পালং পাতা দিয়ে পালং শাক দিয়ে নিমকি। তার জন্য প্রথমে পালং শাকগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে দেখছো পাতাটা, এটা হচ্ছে সবথেকে বড় পাতা। তাই তোমাদেরকে তুলে দেখাচ্ছিলাম। তারপরে এই যে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পালং পাতাগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর এই দিকে আমি ময়দাটাকে হালকা করে ময়াম দিয়ে নিব। তার জন্য আমি তেল দিয়েছি আর দিয়েছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। ওইদিকে পালং শাকটা সেদ্ধ হয়েছে কি দেখে নেব। পালং শাকটা সেদ্ধ হলে পারে এটা মিক্সিং জারে দিয়ে ভালো করে একটু বেটে নিতে হবে। বেটে নেওয়ার পর এই যে ছাকনা দিয়ে এই পালং পাতার যে জলটা ওটাকে আমি বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর জলটা দিয়ে আমি এবার ময়দাটাকে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো বুঝে জলটাকে দিতে হবে, দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এই যে তোমাদের সঙ্গে রোজ রোজ একটা করে ভিডিও শেয়ার করি, আমার তো খুবই ভালো লাগে, সত্যি বলছি। যাই হোক, তারপরে 10 মিনিট মতো রেস্টে রাখার পর ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর হালকা ওর ওপর ময়দা ছিটি দিয়ে রুটির আকারে আমি এটাকে বেলে নেব। তো এদিকে আমি রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর এটাকে কেটে নিতে হবে, অনেকটা বরফি আকারে কেটে নিতে হবে। তো এই যে প্রথমে লম্বা শেপ দিয়ে নিলাম, তারপরে একটু কোনাকুনিভাবে কেটে নিতে হবে। তো আমি এক হাতে মানে এক হাতে মোবাইল ধরে আছি, ভিডিওটা করছি, আর এক হাতে আমি একটা হাত দিয়ে চাকু দিয়ে কাটছি, তার জন্য একটু নড়ছে। তারপরে এই যে কাটা হয়ে গেছে বরফির আকারে। তো সবগুলো কেটে নেওয়ার পর তুলে নিচ্ছি। দেখতে পারো যে এইভাবে দিচ্ছি, লেগে যাচ্ছে একটার পর একটা, কিন্তু লেগে গেলেও এটা তেলে দিলে পারে অনেকটাই তেলে দিলে পারেই ছেড়ে যায়। তারপরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে এটাকে। একদম হাই যদি হিটে আমি ভাজি তাহলে পুড়ে যাবে, আর ভিতরটা অতটা মুচমুচে হবে না। তার জন্য অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই যে তুলে নিচ্ছি সবগুলো একে একে। তো এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দেওয়ার পর দিয়ে দিলাম বিট নুন। বিট নুন দেওয়ার পর এই যে দেখাচ্ছি তোমাদেরকে কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ ছিল, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।